হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমার হাতে লাগানো গাছের পুঁই শাকটা ছিঁড়ে আনলাম। তাহিয়া খাবে, সে দেখে বলছে মা আমি খাবো। তো ভাবলাম যে এই পুঁই শাক দিয়ে আমি কী করবো, আর এতটুকু পুঁই শাক এটা আমি কী রান্না করব। সেজন্য একটি ভিন্ন স্বাদের ভিন্ন রকম রান্না আইটেম করছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি পুঁই শাক দিয়ে আলু দিব সবজির মধ্যে। আলু যেভাবে সবজিতে আমরা দিই সেভাবে কেটে নিলাম। সাথে মুরগির মাংস দিব, এটাও আমি স্লাইস করে কেটে নিলাম। আর আদা রসুন বাটা, তেল, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, আর এটা হচ্ছে মরিচের গুঁড়ো। আর সাথে দিব একটা কি দুইটা শুকনো মরিচ। এটা হালকা তেলে তারপর হাতে গুঁড়ো করে তারপর দিব। আর কর্নফ্লাওয়ার তো থাকছেই। তো সবজি যেভাবে আমরা মূলত রান্না করি সেভাবেই রান্না করব। তো সবজি রান্না করতে তো আমরা শাক ইউজ করি না, আর এটার ক্ষেত্রে আমি শাকটা দিব। এটাই হচ্ছে আমার ভিন্ন স্বাদের রান্না। তো আপনারা আমার ভিডিওর সাথে থাকুন, আমার পাশেই থাকুন। তো প্রথমেই আমি সামান্য তেলে মাংসটা ছেড়ে দিলাম লবণ দিয়ে, আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা আমি একটু কষিয়ে নিই। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পুঁই শাকটা ছেড়ে দেব। আলুটা কিউব করে কেটেছি, আর পুঁই শাকটা অল্প ছোট ছোট করে কেটেছি। এখন আমি এটার সাথে একটা একটা করে মশলা অ্যাড করব। হালকা ধনিয়ার গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো দিলাম, লবণটা আগেই দিয়েছি মাংসের সাথে। জিরার গুঁড়ো দিলাম, লবণটা আগেই দিয়েছি মাংসের সাথে। চুলার আঁচটা একটু কমিয়ে নেই। আর এখানে শুকনো মরিচটা রাখার কারণ হচ্ছে একটু গরম হতে দিয়েছি, তাহলে এটা টেলে নিতে আমার জন্য সুবিধা হবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প। এখন এটাকে আমি হালকা কষে নেব। এখানে আমি কোনো হলুদের গুঁড়ো দিইনি, মরিচের গুঁড়ো দিইনি, তাই গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর এই শুকনো মরিচটা টেলে হাতে গুঁড়ো করে শেষ পর্যায়ে দিব। আর সাথে আমি কাঁচামরিচ দিব, এখন না, কাঁচামরিচ আরও পরে দিব। আমার শাক কষানো হয়ে গেছে, বেশিক্ষণ কষাবো না। প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি কাঁচামরিচ ছেড়ে দিব। আর কাঁচামরিচটা হালকা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে, ফ্লেভারটাও আসবে। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচগুলো ছেড়ে দিব। সাথে কর্নফ্লাওয়ারটা ছেড়ে দিচ্ছি। দুই মিনিট পর আমি নামিয়ে ফেলবো। সবজি দিয়ে খাওয়ার জন্য রুটি বানাবো, তাই পানি বসালাম। আর কাঁচা আটার রুটি খাবো আজকে। পানিটা গরম হয়ে গেছে, আমি চুলা অফ করে দেন আটা ছাড়বো। বেশি বানাবো না, কেননা শুধু আমি আর তাহিয়া খাবো সন্ধ্যার জন্য, তাই অল্প করেই বানাচ্ছি। এখন এটা আমি খামি তৈরি করব।
দেন আবার আসছি। তো আমার রুটি বানানো কমপ্লিট। প্যানটা বসিয়ে দিলাম, এক একে রুটি ভেজে নেব। কাঁচা আটার রুটি খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে গরম গরম, ঠান্ডা হলে আর ভালো লাগে না। আর রুটিটা এখনই খাবো, সেজন্যেই কাঁচা আটারই রুটি বানালাম। নাস্তা করে তাহিয়াকে পড়তে বসাবো। তো আমার নাস্তা বানানো কমপ্লিট, আর এটার মধ্যে আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। তো সবজিটা সত্যি খুব সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যিই খেতে খুব ভালো হয়েছে। তো যারা যারা এভাবে খেতে চান, অবশ্যই আমার ভিডিওটি দেখার পর বাসায় রান্না করে ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।